আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সোমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। আইসিসির বিরুদ্ধে গোয়েন্দা যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত ফ্রান্সের। মোদি আর ৭-৮ দিনের জন্য প্রধানমন্ত্রী। মোদি অমিত শাহকে চ্যালেঞ্জ মমতা দিদির। ইরানে ইউরেনিয়ামের মজুদ সীমার চেয়ে ৩০ গুণ বেশি। পশ্চিমা অস্ত্র রাশিয়ার আঘাত করলে গুরুতর পরিণতি হবে, পুতিনের সতর্কবার্তা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। রাফাতে সামরিক অভিযান বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ মানতে ক্রমাগত অস্বীকার করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ মে সোমবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মার্টিন বলেছেন, প্রথমবারের মতো ইইউর একটি বৈঠকে আমি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছি। তিনি উল্লেখ করেছেন, ইইউ বলেছে যে তারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে যদি দেশটি রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার জন্য আইসিজের আদেশ মানতে ক্রমাগত অস্বীকার করে। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি শিগগিরই এই আদেশ পালনে সম্মত না হয় তাহলে আমাদের সমস্ত বিকল্প বিবেচনা করতে হবে। ২৬ মে রোববার রাতের বেলা রাফার উত্তর পশ্চিমে নিরাপদ জোন হিসেবে পরিচিত তাল আস সুলতান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তাতে তাঁবুর ভেতরে থাকা নারী, শিশু এবং বৃদ্ধ সহ ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়। মর্মান্তিক এই ঘটনার পর আইরিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো। আইসিসির বিরুদ্ধে গোয়েন্দা যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র স্টাফের উপর নজরদারি, হ্যাক, চাপ সৃষ্টি নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছিল। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনটি প্রকাশের পর গার্ডিয়ান মঙ্গলবার সকালে আরো একটি রিপোর্ট প্রকাশ করে। এতে দাবি করা হয় যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেন যুদ্ধাপরাধ তদন্তে আইসিসি প্রসিকিউটরকে হুমকি দিয়েছিলেন। ইসরায়েল ভিত্তিক ম্যাগাজিন প্লাস ৯৭২ এবং লোকাল কলের সহযোগিতায় গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়, আদালতের তদন্তকে লক্ষ্যচ্যুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র স্টাফের উপর নজরদারি, হ্যাক, চাপ সৃষ্টি, নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছিল। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এবং তার পূর্বসূরি ফাতো বেনসৌদার ফোন কল, মেসেজ, ইমেইল নথিপত্রগুলোতে আড়ি পেতেছিল। আইসিসির পরিকল্পনা সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাতে আগে তথ্য পেয়ে যেতে পারেন সেজন্য এই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। গার্ডিয়ানে জোর দিয়ে বলা হয়, করিম খান এবং আরেক পক্ষের মধ্যকার একটি যোগাযোগ ইসরায়েলিরা আগেই হাতিয়ে নেয়। ওই যোগাযোগে দেখা যায়, করিম খান যখন নেতানিয়াহুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচন্ড চাপের মুখে পড়েছিলেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, নেতানিয়াহু আইসিসির বিরুদ্ধে চলমান গোয়েন্দা কার্যক্রমের ব্যাপারে গভীর আগ্রহী ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিন বেইত সামরিক গোয়েন্দা শাখা, সাইবার গোয়েন্দা শাখা ইউনিট মোতায়েন করেছিলেন আইসিসির বিরুদ্ধে। গার্ডিয়ান এ ব্যাপারে আইসিসির মুখপাত্রের সাথে যোগাযোগ করে। তিনি দাবি করেন যে তাদের আদালতের প্রতি বৈরী দেশের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে তারা অবগত রয়েছেন। সূত্র টাইমস অব ইসরায়েল। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। খবর আনাদোলু এজেন্সি। মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। এর আগে একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। এই তিন দেশের স্বীকৃতি দেওয়ার পরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ওলফ সলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে তা উপযোগী একটি সময়ে দেয়া উচিত। একই দিন গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযান নিয়ে ইতালির পার্লামেন্টে আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা দেখান দেশটির বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা। এরই মাধ্যমে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় তারা। শুধু ইতালির বিরোধী দল নয়, রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করা হবে বলে জানায় আলজেরিয়া। নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরবেন না উল্লেখ করে তৃণমূল প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাকে আর হয়তো 7-8 দিন প্রধানমন্ত্রী বলতে পারবো। এক সভায় এ কথা বলেন তিনি। মমতা বলেন, এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি, নরেন্দ্র মোদীকে হয়তো আর 7-8 দিন প্রধানমন্ত্রী বলতে পারবো। তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার উন্নয়ন দেখতে পায় না হিংসুটেরা। এই দিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে এক সভা নরেন্দ্র মোদী বলেন, বাংলাতে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। তিনি বলেন, তুষ্ট করার রাজনীতি করতে সিএএ এর বিরোধিতা করছে তৃণমূল, সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা। মোদী বলেন, ভারতে বহু মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন, কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। নাগরিকত্ব দিয়ে তাদের ভারত মায়ের সন্তান বানানো হয়েছে। এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান। পৃথিবীর কোনো শক্তি মোদীর সংকল্পকে আটকাতে পারবে না। সিএএ এর বিরোধিতা করে মমতা সম্প্রতি বলেছিলেন, আমি মোদীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, চোর বিজেপিকে সঙ্গে ওদের বন্ধু সিপিএম কে বলে যাচ্ছি, এনআরসি হবে না, সিএএ করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না। আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলবো। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে পরিকল্পিত আলোচনা স্থগিত করা হয়েছে। সোমবার আইএইএ এর একটি গোপন প্রতিবেদনের সূত্রে একথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ও অন্যদের মৃত্যু একদিন পর ইরান ইঙ্গিত দিয়েছিল বিশেষ পরিস্থিতির কারণে তারা আর আলোচনা করতে পারছে না। আলোচনার জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হবে। তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানার বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল 2015 সালে, কিন্তু চুক্তিটি ভেঙে পড়ার থেকে ইরান এবং আইএইএ এর মধ্যে বারবার উত্তেজনা ছড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আইএইএ কে সহযোগিতা করা কমিয়ে দিয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে জাতিসংঘের পরিদর্শকদের বাধা এবং নজরদারি ডিভাইসগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে দেয় তাহলে গুরুতর পরিণতি হবে। উজবেকিস্তানে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ 2 বছরেরও বেশি যুদ্ধের পর ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় পুতিনের এই মন্তব্য এলো। পুতিন বলেন, এই ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। রুশ নেতা বলেন, ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। ইউরোপীয় অনেক দেশের ছোট অঞ্চল এবং ঘন জনসংখ্যা রয়েছে। তিনি আরো বলেন, এবং এই বিষয়টি যা তাদের মনে রাখা উচিত, রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে এটি একটি গুরুতর বিষয়। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের বাহিনী হামলা চালালেও এর দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপর বর্তাবে। পুতিন আরো জানান, তিনি বিশ্বাস করেন পশ্চিমা সামরিক প্রশিক্ষকরা ইতিমধ্যে ইউক্রেনে ভাড়াটে হিসেবে গোপনে কাজ করছেন। এখন ফ্রান্সের মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের পাঠালে তা উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে। পুতিন বলেন, এটি ইউরোপে একটি গুরুতর সংঘাতের দিকে, একটি বৈশ্বিক সংঘাতের দিকে আরেকটি পদক্ষেপ। ইউক্রেনের শীর্ষ কমান্ডার সোমবার ঘোষণা করেছেন, কিয়েভে সামরিক প্রশিক্ষণ পাঠানোর বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডে যারাই থাকুক না কেন, আমরা যা প্রয়োজনে মনে করি তাই করব। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার।
এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। আইসিসির বিরুদ্ধে গোয়েন্দা যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত ফ্রান্সের। মোদি আর 7-8 দিনের জন্য প্রধানমন্ত্রী। মোদি অমিত শাহকে চ্যালেঞ্জ মমতা দিদির। ইরানে ইউরেনিয়ামের মজুদ সীমার চেয়ে 30 গুণ বেশি। পশ্চিমা অস্ত্র রাশিয়ার আঘাত করলে গুরুতর পরিণতি হবে, পুতিনের সতর্কবার্তা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।